প্রেম মন্দির আশ্রমে 3 দিন ব্যাপী উৎসব ব্রহ্মলীন শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজজি প্রেম মন্দির আশ্রমের প্রতিষ্ঠাতা আচার্য বাসন্তী শুক্লা ষষ্ঠীতে তার দেহান্ত হয়। তিনি ব্রহ্মলীন হন এবং তার পূর্ণ জন্মতিথি বিজয়া দশমী, শারদীয়া বিজয়া দশমী, অর্থাৎ সেই উপলক্ষে আমরা এই দুটো সময় উৎসব করে থাকি। এখন বর্তমানে আসন্ন বাসন্তী ষষ্ঠী, আগামীকাল প্রেম মন্দির আশ্রমে তার পূর্ণ ব্রহ্মলীন জন্য যে উৎসব, সকাল থেকে তার শ্রী বিগ্রহে পুজো পাঠ অভিষেক, তারপরে সকালের দিকে একটু স্মরণ সভা হবে এবং বিকেলের দিকে আগামীকাল 1 বৈশাখ ইংরেজির 14 এপ্রিল 2024 সাল রবিবার বিকেল বেলাতে আমাদের ধর্মসভার অনুষ্ঠান। এই ধর্মসভায় কাল সভাপতিত্ব করবেন মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি স্বামী বলদেবানন্দজি মহারাজ এবং শ্রী শ্রী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের সান্নিধ্য লাভ করেছেন এবং তার সম্পর্কে যে তার জীবনী গ্রন্থ রচনা করেছেন হে অনন্তপূর্ণ, সেই সুমঙ্গল চট্টোপাধ্যায় তিনি তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজের তার দিব্য জীবন সম্পর্কে কালকে প্রবচন করবেন। এছাড়াও আমাদের ডক্টর শতরূপা চট্টোপাধ্যায় তিনিও কালকে এই তারানন্দ মহারাজের মাতৃভক্তি এই নিয়ে কালকে একটা শীর্ষক আলোচনা হবে। এই কালকেরই ধর্মসভার আলোচ্য বিষয় আমাদের থাকবে। এছাড়া কিছু গুণী মানুষের সম্বর্ধনা থাকবে। আগামী পরশু দিন 2রা বৈশাখ সোমবার ইংরেজির 15 এপ্রিল 2024, সেই দিনকে আমাদের সাধু ভান্ডারা সকালবেলাতেই আমরা প্রায় 10:30 থেকে সাধু মহারাজদের 12:30 পর্যন্ত বিভিন্ন আশ্রম মঠ মন্দির থেকে অনেক বিখ্যাত সাধক প্রবর সন্ত মহাত্মা তারা আসবেন এবং সেখানেও আমাদের একটি শীর্ষক আলোচনা হবে, যেটা আমরা আগামীকাল আপনাদের সে বিষয়ে অবগত করব যে কোন বিষয়ের ওপর সাধু মহারাজরা সেদিনকে প্রবচন করবেন। সংক্ষিপ্ত আকারে সকলে একটু একটু বলেন আমাদের ভক্ত শিষ্যদের, আমাদের সনাতনী মানুষদের, আমাদের জীবন পথ, মানব জীবন পথ কী করে ধর্মমুখী হতে পারে সে বিষয়ে আলোচনা এবং সাধু ভান্ডারা হবে। এবং সেই দিনকে বিকেল বেলাতে সঙ্গীতানুষ্ঠান, পরের দিনকে মা অন্নপূর্ণা মায়ের মূর্তি আসবে, তার পূজা দিনের বেলায় চলবে এবং সন্ধ্যেবেলাতে সেদিনকেও ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান হবে। এই 3 দিন ব্যাপী অনুষ্ঠান প্রেম মন্দিরের প্রায় 90 বছর যে প্রেম মন্দিরের বয়স, অর্থাৎ প্রেম মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রায় 90 বছর। এই 90 বছর ধরেই প্রেম মন্দির প্রতিষ্ঠা লগ্ন থেকেই পূজ্য শ্রী তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তিনি এই অন্নপূর্ণা পূজার মাধ্যমেই এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্যে এইটি আমাদের প্রাচীনতম পুজো প্রেম মন্দির আশ্রমে। পরবর্তীকালে নানান পাঠ পুজো সংযোজন হয়েছে এবং কি আমাদের দুর্গা পূজাও পরবর্তী অনেক পরে শুরু হয়েছে, কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজোটা আমাদের কিন্তু সবথেকে প্রাচীন পূজা। তারই নির্দেশিত পথে ধারা অনুযায়ী মায়ের বিগ্রহ এবং তার পূজা সাধু সন্তরাই আমাদের আশ্রমে ব্রহ্মচারীরাই করেন, আমরা নিজেরাই পূজায় ব্রতী হই। সেজন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রেম মন্দির আশ্রমে আসবেন। 3 দিনই আমাদের ভোগ প্রসাদের দুপুরের ব্যবস্থা আছে এবং সান্ধ্যকালীন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এই দিব্য যে একটা আধ্যাত্মিক পরিবেশ প্রেম মন্দিরে রয়েছে, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, সেই প্রেম মন্দিরে আপনারা আসুন এবং এই উৎসবে যোগদান করুন। এই আমাদের প্রেম মন্দির আশ্রমের তরফ থেকে প্রার্থনা রইল। নমস্কার।